আরে কে রে? আই মুরব্বী, আমার বাড়ি থেকে বাইরে হন। কাটতে বসে কল করে বাইরে হন। কি বলছেন আপনি? কোনো কথা দেবে কি? আরে আপনি কে করে ফেলেছেন? বাইরে হন, আপনার ছেলে কই? পাটপাড়ের বাচ্চা কই? আর কত বড় সাহস, মামুন যে ও তাদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। বাইর করে সব ফেলেন। বেয়াদব চিল্লাচিল্লি করতেছে। একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মায়ের লগে লটর বটর করো। ও মাস্টার প্ল্যান দিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মায়ের লগে লটর বটর কইরা পটাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যা রাজত্ব হাতে নিয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বের করবা? তখন তুমি বাপ পুত্রে লাথি বাড়ি থেকে বের করবো। বাইরে এখন বাইরে আমার বাড়ি থেকে বাইরে মানে আইসে খুব ভাবতে আইসে আইনে চেহারা দেখছেন নিজের খারসের মতো দেখতে আর মেয়া জন্ম দিছে একটা বস্তি রানে সুরাইয়া আপনি বিয়া করতে দেখছি মানে সাত নম্বরের বাক্য আসে আমার মারতে এই ছোট লোকের বাচ্চা আবার আমার মুখে মুখে তর্ক করো তবে তুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম কেন দিই নেই জানো আমার বেশি এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেনে কে চেনে 1 মিনিটের মধ্যে বাইরে আমার বাড়ি থেকে 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না অ্যাডভান্স দিতে 2 মাসের ও অ্যাডভান্স না ছোট লোকের বাচ্চা কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন তুই বাপ পুত্রের মুখের উপর তুই আমার 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই কইলা গেলাম তোরটা দেখি না তোরটা খারাপ তাহলে শুরু দে আউল গুরান কর এই কি শুরু করছিস তুই? কি শুরু করলি? গত 2 বছরে 24 মাসে 23টা বাড়ির থেকে আমরা বিতাড়িত হয়েছি। এইবার যদি এই বাড়ি আমাদের ছাড়তে হয় এটা 24 নম্বর বাড়ি। এই তোর সামনে তোর বাপরে যে ছোট লোক হয়ে গেল তোর একটু খারাপ লাগে না? আর কত অপমানিত আমি তোর জন্য পারুম না আমি আর তোর জন্য বাড়ি খুঁজতে। এবার তুই বাড়ি খুঁজে বাইর করবি। তোমার কিচ্ছু খুঁজতে হইব না আমি নিজে বাসা খুঁজে বাইর করবো তুমি তো আমার জন্ম দিয়ে খালাস তোমার দায়িত্ব শেষ আর কোনো দায়িত্ব নাই জীবনে কোনোদিন কিছু দিছো বাইসাইকেল কিনা দাও নাই বাইক কিনা দাও নাই গাড়ি কিনা দাও নাই একটা ফ্ল্যাট কিনা দাও নাই যে বাসা থাকবো মানুষের বাসা বাসা ঘুরতে হয় বাসা ভাড়া পাই নাই গরিব হয়ে জন্মাইছি তাতে কি হয়েছে গরিব হয়ে আমি মরবো না আল্লাহ টাকা পয়সা দেয় নাই কিন্তু সুন্দর চেহারা দিছে এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে গাড়ি আছে গাড়ি বাড়ির মালিক হবো আমি খালি তুমি টাকায় টাকায় দেখো তোমার এইসব নিয়ে ভাবতে হবে না। এ বাড়ি না ও বাড়ি কোনটা নিবে ভাড়া ব্যাচেলর শুনলেই বাড়ি গলা করে এই ফোন ধর লাগবো না বাসা বানিয়ে নেবেন তা বলা কথা কোন ও বাসা কি খালি আছে হ্যাঁ রে ভাই বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি ফ্যামিলি না বেসাল এটা কোন ফ্যামিলি কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে কে কে থাকে যার যার দরকার সবাই আছে ভাড়া কত বাসার ভাড়া বাড়ি তো দেখলেন না ভাই, ভাড়াতে কি করবেন আহেন বাড়ি দেখেন আগে আচ্ছা বাড়িওয়ালা কি বিল্ডিং এ থাকে না বাড়িটা থাকে না আসে মাঝে মধ্যে তা তার বাড়ি সে মাঝে মাঝে আইবো না মাঝে মাঝে আসে তো বাড়িওয়ালার ব্যবহার কেমন ভালো নাকি খারাপ সে যে যেমন তার সাথে যেমন ব্যবহার করে আপনি ভালো হলে ভালো ব্যবহার করবো খারাপ হলে খারাপ ব্যবহার করবো ওনার ফ্যামিলি থেকে কে আসছে আপনি বাড়ি নেবেন তার বাড়ি ভাড়া ফ্যামিলিতে আপনার দরকার কি তো আপনি বাসা ভাড়া দিবেন আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো না তার একটা বউ আছিল ভাই ওই জায়গায় মারা গেছে বুঝছে ও বাসা দিব না পছন্দ হয় নাকি তাহলে ভাই বাড়ি তো দেখলেন না বাড়ি পছন্দ করবো না কি আবার তোর পছন্দ হয় না তোর কথা হয় না বাসা তো দেখলেন না বাসা পছন্দ করবো খাও মিয়া সময় নষ্ট করে খাওয়া হ্যালো আসসালামু আলাইকুম টুলেট থেকে ফোন দিলাম ওয়ালাইকুম আসসালাম। বাসা কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে খালি আছে। আচ্ছা ভাড়া কত ফ্যামিলি না ব্যাচেলর? ফ্যামিলি আচ্ছা ঠিক আছে, আগে বাসা দেখেন তারপর বলতেছি ভাই ভাড়া কত। আচ্ছা ভাই আরেকটু কথা ওই বাড়িওয়ালা তো বিল্ডিং এ থাকবে তাই না অবশ্যই ফ্যামিলি থাকে। বাড়িওয়ালা লোক কেমন মানে চিল্লাচিল্লি করে না তো কেন চিল্লাচিল্লি করবো? কোনো চিল্লাচিল্লি করে না। কেউ আগে ওনার ফ্যামিলিতে কে কে থাকে উনি আছে আর ওনার 2 ছেলে। আচ্ছা ঠিক আছে ডাক্তার ছিলেন বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে বাড়িয়ালির সাথে কথা বলেন ভাড়া কত আরে সব বাড়িয়ালির সাথে কথা বলতে হবে বাড়িয়ালি করতেছেন কেন কোনো পুরুষ মানুষ নিয়ে কথা বলার জন্য না কেউ নাই বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে কি বাড়িয়ালি আর বুঝছি বাড়িয়ালি বুঝছি কথা বুঝছি তাড়াতাড়ি চলেন চলেন কে জামান আসছে দেখি ম্যাডাম উনি বাড়ি ভাড়া নিবে বাসা দেখতে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আরে থাকাছেন হ্যাঁ ভালো আছি খালাম মনে অনেক শুকাই গেছেন তাই না তুমি কি আমাকে আগে কখনো দেখেছো চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন বলির হয়ে গেছে খালাম্মা হ্যাঁ
আসলে কয়েকদিন আগে আমি অসুস্থ ছিলাম। দেখছো কি বলছে? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না, মিস্ত্রি লাগবে কেন? চলে না, আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি আসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়া। বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে। 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাবো। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত দিব। আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও আজকে। সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। Thank you. আপনি না ধরলে কোনটা এগিয়ে যেত। সাবধানে চলবেন। এই আসসালামু আলাইকুম। আমরা আবার ব্যাচেলার হইলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ্পুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যে ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। হ্যাঁ, যে বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো, অনেক কষ্ট একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে যেতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িয়ালি মেয়ে কি আবার? আবার কি, একবার না পারলে দেখো শতবার। এখন এত কথা বাড়ানো তো, কাজে বসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। এই, তো দেখছো, আরেকবার যদি তুই কথা বলছস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না মা? ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল তো দেবো কে? কিরে, মাল দুটো নিয়ে গেছে, তারা আসিস কেন? তাড়াতাড়ি রওনা দিই আমরা। তুমি যা বসো না, আমি আসতেছি। ঝামেলা আসতেছে মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে না, অনেক ঝামেলা আছে। চল চল চল। তুমি যা বসো না, 5টা মিনিট। তাড়াতাড়ি করো। ফোন করতেছি, ফোন ধরেন না। আপনি দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় করে টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আচ্ছা শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা। আরে কিরে, ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি ওঠ না। আসেন। আসুন। উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তার পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না। এই জন্য ওনাকে আসছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু। এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনার বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে 2 ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিই। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ 2 জন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায়, আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যাবো। উঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছ? জি খালাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে বলবেন। আপনার বাড়ি তো আমারই বাড়ি। নিজের বাড়ি মানে? ওই আমরা ভাড়াটিয়া না নতুন তো, এখন ভাড়াটিয়া হিসেবে থাকলে হবে? নিজের বাড়ির মতো করে যত্ন করতে হবে, তাহলেই না বাড়িটা সুন্দর থাকবে। ভাড়াটিয়ার মতো যদি অযত্ন করি, বাড়ি একদম বস্তি হয়ে যাবে না। তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। আর তোমাকে একটা কথা বলি, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি বাসা ভাড়া নিতে চায় তাহলে আমাকে বলবা, আমি এই পুরানো ভাড়াটিয়াগুলোকে উঠিয়ে দিই, তোমাদের আত্মীয়কে ভাড়া দিই। ঠিক আছে খালাম্মা। আর শোনো, কালকে দুপুরবেলা তুমি
তুমি, তোমার আব্বা, আর তোমার আম্মা আমাদের বাসায় খাবে। আমি নিজ হাতে রান্না করব। একটা বিপদে পড়ে গেলাম না? কিসের বিপদ? না মানে আপনাকে একটা বিপদে ফেলে দিলাম খালাম। আরে না না, আমি সব সময় আমার নতুন ভাড়াটিয়া আসলে দাওয়াত করে খাওয়াই। ঠিক আছে খালাম মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড় টাপড় দিন। এত পছন্দ হয়েছে কিন্তু কিছু করার নাই, স্কোপই নাই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফরএভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডে বাইরে, আপনাকে আপনি প্রেম করতে বাড়িতে, বাসার মধ্যে, সমস্যা নেই। তাহলে বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পিছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না, হাই, আই এম ফয়সাল। আমি হিমি, সাবিত। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। একদম মনের মতো একজন মানুষকে পিছনে এতদিন আগে খুঁজতেছি। এই মেয়ে কিন্তু প্রেমে ফেলাইতে হবেই না। এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। কি করেন? আপনি? এই তো ফেসবুক দেখছিলাম। ভালো ভালো, খুব ভালো। আপনি তো অভিনয় করেন না? জি, কোথায় অভিনয় করেন? এই তো থিয়েটারে, চ্যানেলে একটু কম করি। খুব ভালো। কেমন অভিনয় করেন? অবশ্যই ভালো অভিনয় করি। ভালো অভিনয় না করলে কি আপনার ছেলে এখানে আমাকে আনতো? ওই তাই তো। আপনি তো আমার ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতেছেন না? খুব ভালো। আমার ছেলেটা ছোটবেলায় মা হারানোর পর থেকে মায়ের আদর্শ কিছুই পায় নাই। এই সুযোগে বেড়ে বয়সে একটু মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে, বন্ধুকে আমার খুব ভালো লাগছে। ছেলের মা, শোনেন, ছেলের মা। কি অবস্থা? আপনার আব্বা কি বলছে না বলছে এগুলো আপনি চলে আসবেন না জানে? আপনার আব্বা কি বলছে না বলছে মানে? আপনি জানেন আপনার আব্বা কি লোক? আপনার আব্বা একটা দুশ্চরিত্র লোক। আরে আমার আব্বা সামনে একটা আবদার করছে আপনার কাছে। সামান্য আবদার? সামান্য আবদার মানে সে আমার কুপ্রস্তাব দিছে, আর আপনি সেই বাপের কুপ্রস্তাব নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন। আরে আপনারা তো আমি ভালো মনে করছিলাম, আপনি তো আপনার বাবার চাইতো খারাপ। আমার আব্বার কথা শেষ করতে দিয়েছেন আপনি? আমার আব্বা আপনার বলতে চাইছে যে আপনি তার জন্য একটা চা বানাই খাওয়াবেন, কারণ আমার মা তাকে চা বানাই খাওয়াইতো, সেই জন্য আপনাকে বলছিল। আপনি না বানাই নাই, তাই বলে আপনি ডাক করে চলে আসবেন? কাজ শেষ হয়েছে, আপনার কাজ আছে না সেখানে? কালকে দুপুরে দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর আপনি যাবেন যেখানে যাবেন। চলেন। আমি যাব না। শোনেন, আপনারা শিল্পীর মর্যাদা দিতে জানেন না, আর আপনার আব্বা তো আমার কোনো সম্মানই দেয়নি। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি যাব না। ঠিক আছে, আমি আমার আব্বাকে বলে দিব আপনাকে 1 ঘন্টা পরে পরে সালাম দিতে। সম্মানে চলবে? সম্মান দিতে হবে, সম্মানই দিয়া। আচ্ছা ঠিক আছে, 500 টাকা বানাই দিব, চলেন তো। টাকা লাগবে 1 লাখ। 1 লাখ টাকা লাগবে এই কাজে? আমার আব্বার উচিত ছিল কি আপনাকে জোর করে ধরে চা বানানো, তাহলে ভালো হইতো। 1 লাখ টাকা মানে আপনার কাজটা কি হয়ে গেল? 1 লাখ টাকা চান? আমি 1 লাখ টাকার 1 টাকা কমেও যাব। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কন্ট্রাক্ট ছিল না? আর 5,000 টাকা বাড়াই দেবো, 15,000 টাকা পাবেন। চলুন। 50,000 টাকা, তার 1 টাকাও কম না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। না, তাহলে লাগবে না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা দিব, আসেন। অ্যাডভান্স দিব, অ্যাডভান্স 25,000 টাকা, আসেন। আমার টাকা। দিব, পরে দিব। টাকা এখনই দেওয়া লাগবে। বলছি না পরে দিব। টাকা না দিলে আমি চলে যাবো। বুঝতেছি না।
আমার টাকা দিতে হবে। টাকা ধরে একদম খাওয়াই দিব সব বলে দেব। একটা কথা বলবো, চুপ করে বসতে থাকো। কি ব্যাপার তোমরা ফিসফিস করে কি বলছো? খালাম্মা, আমি আম্মাকে বলতেছি খালাম্মা কত স্বাদে রান্না করছে, রান্না থেকে এত সুঘ্রাণ আসতেছে, অর্ধেক পেটে এমনিতেই ভরে গেছে, আর আমার রান্না একদম বাজে হয়। যে বলো না, তোমার কোনো চিন্তা করতে হবে না, যখন খেতে ইচ্ছে করবে তখন উপরে চলে আসবে। খালাম্মা, আপনি আম্মাকে রেখে দেন, ওনাকে রান্না বান্না শিখান। তাহলে বসো। দেখছেন আমিও না তার হাতের রান্না খাইতে পারি। আরে, ভাই, কি ভাত খাবে? ওই খাবে না মনে হয়, আম্মা ভাত খাবে না। কেন তুলে দেন ভাত। মাছ দেখছি কি ব্যাপার, আপনি আমার কাছে পানি দিচ্ছেন কেন? গাছগুলোকে দেখে বোঝা যায় আপনার বাস, তার মানে হয়ে গেছে, কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। যখন কোনো মেয়ে বলে জানি না, তার মানে প্রেম হয়ে গেছে। জানেন, আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে। কি বলেন? এটা তো সম্ভব না, কারণ আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না, তাকে কিভাবে পছন্দ করব? যা গাধা, আমি ওইটা বললাম নাকি, মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে। ও, তাহলে তো হয়ে গেল, চলেন পালিয়ে বিয়ে করে ফেলি। মানে মানে আমার অনেক দিনের স্বপ্ন, শুধু অনেক দিনের স্বপ্ন না, আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন, আমি প্রেম করে পালিয়ে বিয়ে করছি। চলেন। প্রেমটা আগে করেন। আরে বিয়ের পর প্রেম করা যাবে, ওদের জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে, আমার বাবা বাজার করাবো, গাছে পানি দেবো, ঘর মুছামু, থালা বাসন দেবো 100 বার করে, তখন বুঝবা। কে তুই আমাদের দারুণ বানাবি, মালিগিরি করাবি, বাড়ির মালিক হয়ে? পাইছি বুদ্ধি, তোর বয়ে তোরে ফেলাবো। আরে বাড়িওয়ালি তো সিঙ্গেল, তুই দেখোস তাই আগে আমি বাড়িওয়ালির এবার পটায় বিয়া করে ফেলাবো, তারপর বাড়ির মালিক হয়ে আমি তোরে দারোয়ানও বানাবো না, মালিও বানাবো না, বাসায় লাভ থেকে তোর বাড়ির থেকে বাইরে। আঙ্কেল কি হয়েছে, কান্নাকাটি কেন করতেছেন? দুঃখে কান্দি গো মা, একটা বালিশ দাও, বালিশ? একটা বালিশ। আম্মু, ইনি কে কান্দে? যে নতুন ভাড়া নিছো না, আঙ্কেল কান্নাকাটি করতেছে, বালিশ চাইতেছে আমার কাছে। কি হয়েছে, আপনারা কাঁদছেন কেন? মনের দুঃখে কামতেছি, আপাকে একটা বালিশ দিলে। আচ্ছা কি হয়েছে সেটা বলেন, কান্নাটা থামা একটু বলেন কি হয়েছে। ছেলে ছিল, ছেলে আর নাই, ছেলে নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কাজ কাম করি না দেখা ছেলে বলছে সে আর কাজ করে আমারে খাওয়াইতে পারছে না, আমারে ধাক্কা দিয়ে আমার এর থেকে বাইর করে দিছে, একটা বালিশ দেন। চলেন তো আমার সাথে, দেখি একটা ছেলে কিভাবে আপনাকে বের করে দেয়। না না না, গোলাকারের চেহারা আমি আর দেখতে চাই না, আমার চেহারা ওর আর দেখাইতে চাই না, খালি একটা বালিশ দেন, রাত্রে এখানে কাটে, সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার বাসায় যেতে চাচ্ছেন না, তখন আপনি সিঁড়িতে থাকবেন কেন? আপনি বয়স্ক মানুষ, আপনি আসুন আমার ঘরে থাকবেন। ও না, মানে আমার বাসায় আর কি অনেকগুলো ঘর আছে, যে কোনো একটাতে আপনি থাকবেন, আসুন। না না না, থাক, ছেলের ঘরে বোঝা গেছি, মানুষের ঘরে আর বোঝা হইয়া থাকতে চাই না, একটা বালিশ দেন। আসুন, আপনি আর না করবেন না প্লিজ। এত করে অনুরোধ করতেছে। হ্যাঁ আব্বা, ফোন দিছো কেন বলো? বাড়িওয়ালির মায়ের বিয়া করে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতেছিস না তুই? ঘোড়ার আড্ডা হইব।
আমি অলরেডি বাড়ির মালিক হয়ে গেছি। আমি এখন বাড়িওয়ালির ঘরে তার বিছানার উপরে বসে বসে তোরে ফোন দিতেছি। আব্বা, আব্বা, হ্যালো। আব্বা আবার কি ধান্দা করতেছে? একটু আগে না দেখলাম মোবাইল টিপতেছে। এখন নিজের বাবা কিভাবে কি বলি আমি? যাই হোক, কিন্তু আপনি বাসা থেকে তাকে বের করে দিলেন কেন? আর আমি বের করবো কেন? সে নিজেই বের হয়ে গেছে। শুনেন, আমরা যে আগের বাসা থেকে এই বাসায় আসছি, কেন আসছি? ইচ্ছা করে তো আসি নাই। ওই বাসায় আমার বাবা বাড়িওয়ালার বউর সাথে প্রেম করতেছিল, হাতে নাতে ধরা পড়ছে। বাড়িওয়ালা লাথি মেরে আমাদেরকে বের করে দিয়েছে, জানেন? জি 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 জি, আপনি ছেলে হয়ে আপনার বাবার ব্যাপারে এসব বলতেছেন, আপনার লজ্জা করতেছে না? আরে যেটা সত্য সেটা বলতেছি। এখন আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনার মাকে বলবেন আমার বাবার থেকে সাবধান থাকতে, কারণ আমার বাবার চোখ পড়ছে এখন আপনার মায়ের উপরে। সে তার সাথে প্রেম করবে, এই জন্য সব অ্যাক্টিং শুরু করছে। বাসা থেকে বের হয়ে আসছে, সিঁড়ির সামনে কান্নাকাটি। বুঝতেছেন আপনি? সত্যি? হ্যাঁ, ভাই বোন হতে না চাইলে আপনার মাকে বাঁচান। না না না, আপনার আব্বুকে তো আমার আম্মুর সামনে আসতে দেওয়া যাবে না। না না, কিছু না। আপনার কি মন খারাপ? আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার খুব মন খারাপ। মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। বুঝে গেছেন? ওমা, বুঝবো না? এত বড় ছেলে যদি বাবাকে বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়, এটাতে আপনার খুব মন খারাপ হয়েছে। ও যখন বাসা ভাড়া নিতে আসছিল তখন এত ভালো ব্যবহার করেছিল, আমি তো বুঝতেই পারিনি ও আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহারের দেখছেন কি আপনি? ছেলে যখন আমার ছোট ছিল কত আদর শাসন করছি, বেয়াদবি করলে অন্যায় করলে গায়ে হাত তুলছি। আর এখন ছেলে হয়ে গেছে বড়, কোথায় বলা যায় না। পারলে তো এখন আমার গায়ে হাত তুলে। এই কালকে দৌড়াই থেকে দেখেন কইরা পুরো প্যান্টটা বেড়ে গেছে। আরে কি বলছেন এসব? আপনার ছেলে এত খারাপ? শুধু আমার ছেলের দোষ দিয়ে লাভ নাই। সে তো হইছে তার মায়ের কারণে এরকম। সে তো জন্মের পর থেকে দেখতেছে তার মা আমারে দৌড়ের উপরে রাখে, খালি মারে খালি মারে। এটা দেখতে দেখতে ছিল মারদঙ্গ হয়ে গেছে। কি বলছেন এসব আপনি? আমি বুঝতে পারছি আপনি খুব বড় মানসিক অশান্তিতে আছেন। আপনার মেয়ে কোথায়? কেন? না আপনার মেয়ে কোথায়? কই? আছে বোধহয় ভিতরে কোথাও। নাই, আমি তো মুরগি বেড়ে দেখছি সব করে নাই। কই সে? কেন, আমার মেয়েকে দরকার আপনার? আপনার মেয়ে চোখে চোখে রাখবেন। কেন? বাবু নিজের ছেলের এত খারাপ কথা কেমনে কই? তবু না বইলা পারতেছি না। ছেলে আমার খালি বেয়াদবি না, খালি মারদাঙ্গাই না, ও একটা লুচ্চা। এই যে আগের বাসা ক্যান্সার জানে আমার ছেলে বাড়িওয়ালার বউর দিকে চোখ দিছিল, কিন্তু বাড়িওয়ালা তো একবার হাতে নাতে দুজনটা ধরে ফেলাইছে। আরে বাপরে বাপ, মায়েরা হাড্ডি গুন্ডা ঘুরা ঘুরা দিত যদি না পলায় আসতাম। আপনার ছেলে তো ছেলে না, একটা ভয়ঙ্কর ছেলে। আপনার মেয়ে খুব চোখে চোখে রাখবেন। ভুলেও যেন আমার ছেলের সাথে দাঁড়ায় কোথাও এক সেকেন্ডের জন্য কথা না বলে, আপনি পাশে থাকবেন। যান। আসসালামু আলাইকুম। ওই ছেলেরে তোর ধারে কাছে আসতে দিবি না। কেন আম্মু, কি হয়েছে? আরে ওই ছেলেরে যত ভোলা ভালা দেখতে লাগে, ওই ছেলে তত ভোলা ভালা না। খালি বাপেরে বাসা থেকে বাইর করে দিছে তা তো না। ওই বাসায় ভাড়া নেওয়ার আগে যে বাসায় বাসা ছিল, সেই বাসার বাড়িওয়ালার বউর সাথে ওর নটর পটর আছে, ওর চরিত্র ভালো না। মা, তোমাকে এসব কথা কে বলছে? কেন? বাপ বলছে। আরে বাবা, তোমাকে তো সব ভুল ভাল বুঝায় গেছে। সে কাহিনী তো ওরকম না, ছেলের চরিত্র অনেক ভালো। ফয়সাল ওই বয়স্ক মহিলার সাথে প্রেম করবে কেন? বাড়িওয়ালির বউ তো বয়স্ক, তাদের মধ্যে কোনো কিছু ছিল না। ছিল হচ্ছে ফয়সালের বাবার সাথে ওই মুরব্বি যে বাড়িওয়ালার বউয়ের সাথে প্রেম করছে, বাড়িওয়ালা ধরা পড়ে গেছে, তারপর ওদেরকে বের করে দিচ্ছে। আমি সব কাহিনী জেনে তোমাকে বলতেছি। তুই শুনছিস কার কাছে? জানছি, খোঁজ খবর নিছি আমি। ওই মুরব্বী মানুষ নিজের ছেলের নামে এই সমস্ত মিথ্যা কথা বলবে। কেন, মুরব্বিরা কি মিথ্যা কথা বলতে পারে না? তুমি মিথ্যা বলো না। যাই হোক, শুনো, ওই মুরব্বি কোথায়? চলে গেছে।
চলে গেছে ভালো হয়েছে। ফয়সালের বাবা যদি আবার আমাদের বাসায় আসে তুমি কিন্তু বাসায় ঢুকতে দিবে না। তার সাথে এত কথা বলার কি আছে? তার বাসায় তাদের বাসা আছে না, বাসায় থাকবে নিজেদের বাসায়। কি বলিস তুই? একজন মুরব্বী লোক, বুড়া মানুষ আসবে বাসায়, তার সাথে কথা বলবো না? এই শোন, আমি এত শত বুঝি না। ওই লোকের চরিত্র খারাপ না, ওই ছেলেটার চরিত্র খারাপ। ওই ছেলে ঠিক আছে, ছেলের কোনো সমস্যা নয়, ওই বাপের চরিত্র খারাপ। ওই ছেলেটাই ভালো না। বাবা ভালো না, বললাম তো ছেলেটা ভালো না। বাবা ভালো না। আরে ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না। আব্বা দরজা খোলা রাখছো কেন? আব্বা এ কি অবস্থা তোমার? আল্লাহ, মানুষজনের বয়স হলে মানুষের মধ্যে মৃত্যু ভয় ঢুকে, আল্লাহ আল্লাহ করে। আর তুমি এই বয়সে কি শুরু করছো? রূপচর্চা করতেছো উপটান দিয়া। এক পা তো গেছে কবরে, আরেক পা যাই যাই করতেছে। এইসবের মানে কি? এই, খবরদার, আমার মৃত্যুর ডর দেখে কোনো লাভ নাই। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। যে কোনো বয়সে যে কোনো ভাবে মানুষের মৃত্যু হইতে পারে। অতএব যার যার মৃত্যু চিন্তা তার তার কাছে। তোমার ধান্দাটা আমি বুঝছি তো। তুমি এই বাড়ির ওই পুরা মহিলার বিয়ে করবা, বিয়ে করে বাড়ির মালিক হবে, তাই না? এই ধান্দা তোমার কোনোদিন পূরণ হবে না। কি এরকম কুত্তার মতো করতেছো কেন? কার জানি জ্বলতেছে, পুরা পুরা গন্ধ পেতেছে। আব্বা তোমার বয়স হয়েছে, তোমার বড় একটা ছেলে আছে, এসব চিন্তা করতে হবে। মানুষ এসব নিয়ে হাসাহাসি করবে। এই, বারবার বয়স বয়স করছ কেন? আমার যে ছেলে আছে এটাই তো আমার জন্য সর্বনাশ হচ্ছে। ভাইয়ের বয়সে একটা ছেলে আমার, অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল দেখা কাছাকাছি। শুধু শুধু আমার জন্য কষ্ট করলেন। দেন ভাই, চা খান। ভাইরে, আপনি কাঁদছেন কেন? মনের দুঃখে। কতদিন তো সত্যি কথা বলছি, আপনারা বলছেন আমার ছেলে লুচ্চা। আমি বলছি তো আপনারে, আপনার মেয়ের দিকে চোখ দিছে, আমি আপনারা সাবধান করছিলাম না? সেই জন্য আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি। আপনি উঠুন, আপনি উঠেন, দাঁড়ান। এক্ষুনি বের হয়ে যাবেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মেয়ের নিরাপত্তার কথা। কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি আমার দারোয়ানকে বলবো আপনার ঘরে তালা দিতে। আপনারা বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যেতে বলছি। আসতেছে, আপনি যান। যান বলছি। শুরু করুন না, এক নাম্বারের লুট চাপবে হায়া। আমি আমার টাকাটা হিসাব করে নিয়ে আসি। টাকাটা কি করুন? কি ব্যাপার? রাস্তায় বসে আছো কেন? কথা বলো না কেন? বাড়িওয়ালা বাড়ির থেকে খেদায় দিচ্ছে। খুব ভালো করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন রাস্তায় রাস্তায় থাকছে। ইস, কি শখ তার! বাড়িওয়ালার বিয়ে করে বাড়ির মালিক হবে। সারা জীবনে একটা বাড়ি বানাতে পারো নাই, বুড়া বয়সে একটু নষ্টামি করে বাড়ির মালিক হবা। খুব ভালো করছে, বাইর করে দিচ্ছে। এখন থাকো, গাছতলায় বসে থাকো। গাছতলা গেলে আমি একলা না, তোরেও থাকতে হইব। বাড়িওয়ালি যাই না গেছে যে তুই তার মায়ারে পটলে বিয়া করে বাড়ি দখল নিবি। একটু সামনে তাকাও, চশমাটা পরে দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ঘটনা ঘটাই ফেলাইছি। কেমনে? কি ব্যাপার, কি বলবেন বলেন। আসছেন, খুব ভালো হয়েছে। আমি এখন আপনাকে যে যে প্রশ্ন করবো আপনি তাদের উত্তর দিবেন ঠিকঠাক। ঠিক আছে, বলেন। আপনি কি আমাকে ভালোবাসেন? কি হলো, কথা বলতেছেন না কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? আপনি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডাকছি, কারণ হাতে বেশি সময় নাই। কারণ আপনার মা আর আমার বাবা যে কোনো সময় উল্টা বলা কিছু। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে আবার কি ধরনের কথা? ভালোবাসেন কিনা সেটা বলেন। বলবেন না তো? লাভ দিতেছি। না, আপনাকে আমি ভালোবাসি।
আমি আপনাকে অনেক ভালোবাসি। চলেন কাজী অফিসে আমরা বিয়ে করবো, আসেন। আরে বিয়ের কথা কোত্থেকে আসতেছে? আপনি তো আমাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলেন, ওইটা বললাম। ও তার মানে আপনি আমাকে বিয়ে করবেন না? ঠিক আছে, 20টা খায় নিতে বলে আপনি দিতেছি। না না না, শোনো, আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুমি যদি ভদ্রভাবে সভ্যভাবে থাকতে পারো তাহলে আমার সাথে আসতে পারো, আর যদি মাথার মধ্যে অসভ্য চিন্তা ভাবনা থাকে তাহলে গাছটা হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমার নতুন ব্লগ, তো আমি একটা ভিডিও দিয়ে ছাড়তেছি। যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিন এবং লাইক কমেন্ট করবেন। আশা করি আপনার জন্য নতুন নতুন ভিডিও আনবো আমি। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও তো না সাক্ষণ চালু হয়, হ্যাঁ যাবো দিয়ে তোমাকে বাগে যাবো তো হলো এখন। হ্যালো, আপনারা কেমন আছেন? मजा दिए আপনাদের পেজ নাম্বার আর ডেটটা দেখা যাচ্ছে কি? হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মধ্যে অটোমেটিক এবার বলেন এক পেজ আমি দুটো স্লাইড দিয়ে আসবো। আমার কয়টা স্লাইড আছে বলেন তো সবাই? কয়টা স্লাইড আছে? কয়টা আছে? এখন যদি 2 পেজ 2 স্লাইডস, তাহলে এখন কি হচ্ছে? এখন হচ্ছে যে আমার তাহলে কাগজ কয়টা লাগবে? আচ্ছা বলুন, 3টা লাগবে কাগজ, কারণ আমি এক পেজে দুটো করে দিচ্ছি। এখন আমার 6টা আছে, দেখি ভুল হয়েছে কিনা একটু দেখি। তাহলে 6 পেজের দাম আমার তো 60 টাকা চলে আসবে। তা আমি যদি এরকম বলি 3 পেজ 30 টাকা চলে আসছে, তাহলে আমি একটু দেখবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আবার দেখি কি বলা যায়। আবার চলে যাও তো আপনারা ফ্রি সাইটসে যান। এটা হচ্ছে নিয়ম, আপনি চাইলে এটা বুঝতে পারবেন না, কারণ এটা প্রোগ্রামাররা এগুলো তৈরি করেছে। আবার যান 4 স্লাইডস, 4টা স্লাইড করে দেখাচ্ছে। আবার যান 6 স্লাইডস, হয়ে গেছে আমার একটা পেজ। মানে একটা পেজে আমার 6টা স্লাইড আসছে, তার মানে হচ্ছে আমি প্রুভ করতে পারবো আমার কোথায় ভুল হয়েছে। বুঝা গেছে কিনা? এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে বুঝেছেন। নেক্সট এখানে আরো আছে 9 স্লাইডস, এভাবে দেখাচ্ছে। এখানে আরো 3টা দিতে পারবো আমি। তারপর 4 স্লাইডস ভার্টিক্যাল বুঝেন? ভার্টিক্যাল হরিজন্টাল কি পাবেন তো? মাথা লাগছে এটা আবার বলেছিলাম। ভার্টিক্যাল মানে হচ্ছে যে এইভাবে কলাম ওয়াইজ, সম্পূর্ণ অরিজিনাল হচ্ছে রো ওয়াইজ। আচ্ছা সবাই দেখেন, তাহলে এই পোর্ট্রেট ওরিয়েন্টেশনে চলে যান। এটা কি পোর্ট্রেট না আসলে? আর এটা বলি কি হবে? ল্যান্ডস্কেপ না? ঠিক আছে, তাহলে আমরা যদি ল্যান্ডস্কেপ ক্লিক করি, সবাই ক্লিক করেন তো ল্যান্ডস্কেপ, এই যে পেজটা এরকম হয়ে গেছে। পাবো? ঠিক আছে, তাহলে আবার পোর্ট্রেট করে দেন। হ্যাঁ, এখন আপনাকে বলছে আমার বা বিউটি ভালো দরকার নাই, তবে কালার দরকার নাই। এই সামনেটা আমার বিউটি ভালো দরকার নাই, অন্য দরকার। 1971 সালের ছবি থাক না কি আছে। ঠিক আছে, দেখেন তখন কি করতে হবে? এই যে দেখেন কালারে জানতো সবাই, ব্ল্যাক এন্ড হোয়াইট দেন। কালার কয়টা হলো? দুটো হয়েছে। এবং গ্রে স্কেল দেন, 3টা কালার, অ্যাশ কালার সব চলেছে। ঠিক আছে, সবাই কালারে চলে যান। এখান থেকে আমরা হেডার ফুটারের কাজ করব। সবাই নিচে দেখেন তো এডিট হেডারের ফুটার আছে কিনা? আছে? এডিট হেডারের ফুটারে ক্লিক করেন তো সবাই। এই একটু আগে যেটা খুঁজলাম এটা একই পদ্ধতিতে বলুন তো। তাহলে এবার দেখেন আমরা সবাই হেড পেজ নাম্বারটা আমার দরকার না থাকলে চেকবক্সে তুলে ফেলতে হবে। এই যে পেজ নাম্বার থাক
হেডারে ক্লিক করেন সবাই। হেডারে ক্লিক করে কাজ করি। এই যে কার্সার রেখে সবাই লিখে ক্যাপস লকে। ঠিক আছে, আপনাদের নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কোডারে ক্লিক করেন, এখানে লিখে লামা বাজার। আমার পেজ নাম্বারও আসবে, হেডারও আসবে এবং ফুটারও আসবে। সেন্টার মানে ক্লাসমা, তবে একটা জিনিস ওই যে টিচার ছুটি, তারপরে ওয়াজের ছুটি মিলিল মোটামুটি বন্ধ দিয়ে গিয়ে, যার কারণে সম্ভাবনা আসলে প্রথম সপ্তাহে রাজ মুহূর্ত ওই দ্বিতীয় সপ্তাহে রবিবার অর্থাৎ অক্টোবর মিটিং থাকা 1 তারিখে সম্ভবত 12 তারিখে বলে এগুলো যাবো, এটা কনফার্ম না। আমি জানি নিতে নামে এগুলো। আচ্ছা 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 ঠিক আছে, কনফার্ম দেবো। পিছিয়ে একটু পৌঁছিলো পিছিয়ে তাদের নথি বুকে যার কারণে এটা কনফার্ম 12 তারিখে ওখানে যেটা কনফার্ম দিচ্ছি। অবশ্যই 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 ঠিক আছে, প্লিজ দাদা সামনে। এবার দেখেন সবাই, তাহলে আমি কিন্তু পেজ নাম্বারটা ঠিকমত দিয়েছি, হেডারও থাকবে, ফুটারও থাকবে। আমি অ্যাপ্লাই করে দেব, সবাই অ্যাপ্লাই করে দেন। এই যে এবার দেখেন তো আমার তো এক পেজের মধ্যে চলে এসেছে এটা। এই যে ভিও কম্পিউটার লাভা মাত্র পেজ নাম্বার 1 ডেটা অফিস। আর আমি এখানে কি দিয়েছিলাম বলেন তো সবাই দেখেন তো একটু, 6 স্লাইডস ভার্টিক্যাল। এখন আমি 1 স্লাইড দিয়ে দেব, প্রত্যেকটা স্লাইডে হেডার ফুটার দেখা যাচ্ছে কিনা বলেন। এটা আমার তো দেখা যাচ্ছে, আপনাদের কি তো দেখা যায় নাকি দেখা যায় না? হাতের যে হয়ে গেছে সামনে হাতের যে হয়ে গেছে আসলে। আচ্ছা লম্বা আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে এডিট হেডার এন্ড ফুটার থেকে আমি এখান থেকে করতে পারবো, সমস্যা নাই। না লাগলে ক্লিক করার পরে পেজ নাম্বার দরকার নাই, হেডার দরকার নাই, ফুটার দরকার নাই, অ্যাপ্লাই টু অল। এই যে এখন এখানে গেলাম, আবার কন্ট্রোল টি দিলাম। এটা কিন্তু যাচ্ছে না কেন বলেন? এটা তো যাচ্ছে না, এটা তো রয়ে গেছে। দেখি হেডার দিয়ে এটাকে ডিলিট করতে হবে, আমার মনে হচ্ছে যে ফুটার দিয়ে এটাকে ডিলিট করতে হবে। তারপর অ্যাপ্লাই টু অল এই চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ করে ফেলেন। আর ডেটটা কিভাবে বুঝবেন? শান্তিতে নাসরিন বুঝতেছেন এমনি? এই যে আপনার WITM থেকে আগামী সপ্তাহে রবি সোমবারের দিকে মেসেজ যাবে সবার, এটা মুছিয়েন না। আপনাদের পাসওয়ার্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু টাকা থেকে পাবেন, এটা সেভ করে রাখবেন আপনারা, বুঝছেন? আচ্ছা, আর ডেটের টাইম যদি না লাগে, ডেট যদি না লাগে, এই যে ডেটের টাইম দিয়ে এটাকে ক্লিক করতে, ডেটের টাইম না লাগলে অ্যাপ্লাই টু অল থাকার কথা। ডেটটা না লাগলে কি করবেন? ইনসার্টে গেলাম, ডেটের টাইম আছে, ওকে সমস্যা নাই। এটা অটোভাবে আসবে মনে হচ্ছে আমার। ডেটের টাইমটা করে নিই, এটা যেরকম ডিজাইন করতে চান আর কি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এটা তো পাবেন আপনারা, তাই না? আচ্ছা প্রিন্টে মোটামুটি এইটুকু হইলে হবে। এবার সবাই একটা কাজ করেন, দেখে চলে যাবেন সবাই, আবার প্রিন্ট প্রিভিউতে যাবেন। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে এদিকে দেন সবাই। ইনফো তো আমরা সবাই জানি, একবার ক্লিক করেন। ইনফো তো আমরা সবাই জানি, জানি না আমরা? কিন্তু ইনফো থেকে আমরা কি জানি দেখুন তো, এদিকে দেখতে সবাই। এই যে এটা হচ্ছে যে ইনফো আছে, এটা হচ্ছে যে ফাইলের নাম, কোথায় আছে, ডেস্কটপে আছে, কোন ফোল্ডারে আছে আছে। আর এটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজের থেকে মধ্যে আমার সাইজ কি ছিল, স্লাইড ছবিটা, তারপর টাইটেল নামটা কি ছিল, তারপরে আবার কিন্তু এটা কত তারিখে
কত তারিখে করা হয়েছে, এই যে তারিখ সহ দেওয়া আছে এখানে, এই যে তারিখ সহ দেওয়া আছে কত তারিখে ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা দেখতে চাই একটু, এই যে এটা একটু দেখতে চাই, এটা এই যে প্রোটেক্ট প্রেজেন্টেশন, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো, মানে আপনি ছাড়া যেন আর কেউ করতে না পারে। সবাই খেয়াল করেন, প্রোটেক্ট প্রেজেন্টেশনে ক্লিক করুন সবাই। করেছে? 2 নম্বর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, সবাই 1 2 3 দেন, ওকে দেন, আবার 1 2 3 দেন, ওকে দেন। একটা কালার হয়ে গেছে কিনা দেখেন এখানে, এই যে আমার তো কালার হয়ে গেছে। এবার এটাকে দেখে যান, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে আবার খুলেন, ফাইলটাকে ক্লোজ করে দেন, প্রেজেন্টেশনটাকে ক্লোজ করে দেন, আবার খুলেন। কি খুঁজতেছেন? পাসওয়ার্ড। এমন কঠিন দেওয়া যাবে না পাসওয়ার্ড যেটা আপনি 5 মিনিট পরে ভুলে যান, আর এমন সহজ দেওয়া যাবে না যেটা আপনার বয়ফ্রেন্ড কাছে এমন ভাবে দিতে হবে সহজও না কঠিনও না, বুঝা গেছে? তাহলে আমাদেরকে মাঝে মধ্যে সিম্বল দিতে বলে কেন, আমাদেরকে ক্যাপস লক না ক্যাপস লেটারে স্মল লেটারে দিতে বলে কেন, তারপর বিভিন্ন সিম্বল দিতে বলে কেন, এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। বুঝা গেছে? ওকে 1 2 3 দেন, ওকে। এই যে এবার আপনি কাজ করতে পারবেন, তাহলে ফাইল তো করতে পারবেন, ফোল্ডারকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি আর পাসওয়ার্ড লাগবে না আমার, তখন কি করতে হবে, আবার ফাইলে যান, তারপরে এই যে প্রোটেক্ট প্রেজেন্টেশনে চলে যান, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যান, এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলেন, ওকে দেন। এটা চলে গেছে কিনা কালারটা চলে গেছে, খুশি হয়ে লাভ নাই যদি সেভ না করেন। তাহলে কি করতে হবে, কন্ট্রোল এস দেন, এবার আর সমস্যা নেই, এবার বন্ধ করেন, আবার খুলেন, পাসওয়ার্ড দিচ্ছে কিনা, পাসওয়ার্ড আর দিচ্ছে না। বুঝলেন? আচ্ছা, ইনফো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রোটেক্ট প্রেজেন্টেশন এটা করতে হবে, আর এটা আমরা জানলাম। নিউ কাজ আমরা জানি, নতুন কোনো প্রেজেন্টেশন বা নতুন কোনো ফাইল খোলার জন্য এটা প্রয়োজন। ওপেন আমরা জানি, আগে সেভ করা ফাইলগুলো খোলার জন্য ব্যবহৃত হয়। সেভ হচ্ছে যে প্রথমবার সেভ করার জন্য করা হয়। আর সেভ এজের কাজটা কি, সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কি ভুলে গেছেন? দেখাচ্ছি আবার, কিছু বলেন আপনারা, সবকিছু মনে আছে দেখেন। এখন এটা হচ্ছে যে সেভ করা ফাইল, আমার 3টা থেকে 7টা ডট pptx, এটা হচ্ছে এক্সটেনশন ফাইলের নাম। মাইক্রোসফট ওয়ার্ডে কি ছিল আমরা, ডট ডক্স ছিল, ডক্স মানে একটা ডক, ডিউসিএস ডকুমেন্ট থেকে ডক্স যে, তারপর ডিউসি ডক মানে ঠিক আছে। তারপর এক্সেলে কি ছিল, ডট xls বা এরকম সম্ভবত, ঠিক আছে। এখন এই ফাইলটাকে আমি নাম চেঞ্জ করব, আপনি চাইলে তো এখানে খুশিয়া বিনেতা এটাকে নাম চেঞ্জ করব, লোকেশন চেঞ্জ করব, লোকেশন চেঞ্জ করব, নামটা চেঞ্জ করব। ফাইলে গেলাম, সেভ এজে গেলাম, আমি আবার ডেস্কটপে রাখতে চাই, এটাকে আমি দিলাম 1 2 3 4 5, এই যে আমার ডেস্কটপ আছে, আমি ডেস্কটপে আর কোনো ফাইলে যাব না। এখন এখানে অলরেডি .pptx আছে এক্সটেনশন, এটা চাইলে পিডিএফ করলাম একটু পরে, সেভ করলাম, আমার নাম চেঞ্জ হয়ে গেছে, ক্রস দিলাম, এখানেও আছে 1 2 3 4 5, কোথায় গেল, এই চলে আসবে, বুঝছেন? এটাও যে কথা দেখেন। এই তারপরে আমি আমার ফাইলে গেলাম, এখানে 3টা থেকে 7টা গেলাম, এবার তাহলে সেভ এজ পাবেন কিনা আমি একটু ঝালাই করতেছি কি আবার, হ্যাঁ আমি না আসলে আচ্ছা, এবার সবাই একটা কাজ করেন, প্রিন্টটা আমরা পারলাম কোনো সমস্যা নেই, সবাই শেয়ারে যান, এদিকে দেখেন একটু। এটা হচ্ছে আপনি আপনার ভার্সনগুলো পাবেন, যদি ওল্ড ভার্সন করেন, যেমন এই যে ইব্রাহিম মামা উনি যে ভার্সন কাজ করেন 2007 ভার্সন কাজ করেন, 2007 ভার্সনটা কি আমরা করতেছি কোনটা 16টা কিভাবে দেখবো, অ্যাকাউন্টে গেলাম, স্ট্যান্ডার্ড ভ্যালু 16, ওর মামা করতেছে 7, 16 এবং 7 এর মাঝখানে আর দুটো আছে 10 13 ভার্সন। এখন চকরিয়ে গিয়ে দেখলাম 2003 ভার্সন,
কিন্তু 2003 ভার্সন দোকানে হারুন কম্পিউটার মনে হয় আমরা যে রয়্যাল কম্পিউটার যে তার সামনে ওখানে মানুষ ভিড় থাকে কিন্তু অফিস ভার্সন করেছে 2003 আমরা এখনো ভুলে গেছি কিন্তু উনি যখন থেকে 2003 ভার্সন করতেছে এখনো 2003 ভার্সন মানুষ তার কাছে বেশি কারণ হচ্ছে অক্ষর সম্পন্ন বয়স হয়ে গেছে প্রচুর মানুষ ওখানে যতবার যাই ততবার মানুষ ওখানে খালি কিন্তু অন্য দোকানে 2016-2019 করতেছে তার মানে তো হচ্ছে আপনি যে কোনো একটা অফিস স্কিল থাকতে বুঝে গেছে কিন্তু ওনাকে যদি 2003-কে যদি 2016 দেন পারবে না কিন্তু আপনারা যদি 2003 যদি বসে যদি একটু দেখলে হয়ে যাবে আপনি পারবেন বুঝছেন যেমন ওর মামা যেটা করে 2007 আপনারা পাবেন ধরুন আমাকে এটা দিলেন মাথা ঘুরে যাবে এই জন্য সবচেয়ে যুগের সাথে তাল মিলিয়ে রাখতে হবে আমাদের আপডেট ভার্সনটা শিখতে হবে আমরা 2019 ভার্সন যদি করি অনেক ল্যাপটপ চলবে না কারণ হ্যাক করতে হয় ঠিক আছে এখন শুরু অনেকগুলো হ্যাক করে কেন করে ওর লোড দিতে পারতেছে ওর রেট আছে 2GB আমাকে বলছে 4GB রাখতে আছে 64 লাগবে আছে 32 এই জন্য আমরা আস্তে আস্তে করে চেঞ্জ করতেছি একটু হাই কোয়ালিটি যাচ্ছে 2019 আমরা সেট আপ করব যখন আপনারা অফিসে কাজ করবেন 2019 না 20 22 36 আর অনেক আপডেট হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এই ফাইলকে আমি সরাসরি মেল করতে পারবো স্ক্যানারের মাধ্যমে এটা করতে পারবো আর সাধারণত এটা হয়ে আর এক্সপোর্টে ক্লিক করেন সবাই এক্সপোর্ট সবার কাছে কি এরকম দেখা যায় আচ্ছা এই ফাইলটাকে সরাসরি আমি পিডিএফ বানাচ্ছেন যে সেটা হচ্ছে দিলে কোন ভার্সন কোন মামা যেটা কাজ করি 2007 আমি কাজ করতেছি 2016 আমার ফাইলটা যদি ওর মামার কাছে পাঠিয়ে যায় তাহলে কি হবে যারা বড় হয়ে যাবে ভার্সন চেঞ্জ নাই আমি যে পিডিএফ করে পাঠাই যে পাঠাবো সে করে যাবে সবাই ক্রিয়েট পিডিএফ ক্লিক করুন কি আসলো কিন্তু আসলো আপনাদের নাম আছে এখানে নাকি নাই তাহলে এখানে পাবলিশ আছে কিনা দেখুন পাবলিশে ক্লিক করে দাও একটু সময় নেবে এবার আপনি কি করবেন আপনি তো কিছু করতে পারবেন না যে টাইপ করলে টাইপ করবেন আসলে এটা তাহলে এটা পিডিএফ হয়ে গেছে আপনি এই অবস্থায় যদি কারোর কাছে যদি ফাইলটা পাঠান তাহলে কোনো চেঞ্জ হবে না তাই এই যে এখানে করবেন কোথায় করতেছে তাহলে এই যে চলে এসেছে এই যে পাবলিশ দেন আর আবার বড় করেন না মাউসটা খোলা আছে ক্যামেরা কোথা এই যে পিডিএফ হয়ে গেছে ওকে দেন চলা আসলে একটু করেন হয়ে গেছে কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটা একটু ছোট তাহলে পিডিএফ বুঝছেন কিনা আপনাদেরকে তো বলবো আপনার সিভিটা পিডিএফ করবেন পিডিএফ ছাড়া কেউ নেবে আপনি যেভাবে পাঠাবেন ফাইলটা ঠিক সেভাবে যাবে যারা বুঝতে পারছি এটা হচ্ছে যে কোনো ফাইল আপনি করতে পারবেন তবে ওল্ড ভার্সন 2007-2003 কিন্তু নাই তাহলে এটা ক্রস দিয়ে দেন পিডিএফ ফাইলকে ক্রস দিয়ে এই ফাইলে রাখেন ফাইলে চলে যাবে তাহলে এক্সপোর্ট শেয়ার প্রিন্ট সবগুলো আমরা বুঝতেছি এটা বুঝতেছেন আমরা আচ্ছা এবার সবাই ব্যাগে চলে যান মোটামুটি গতকালকে নাসরিন যেটা হয় নাই এই ভিউগুলো আপনি জাস্ট একবার ক্লিক করে দেখবেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু এই ফাইলটা আগেই শুরু করেছিলাম তারপর হোমের মধ্যে করেছিলাম ইনসাপ থেকে এগুলো দেখানো হয় নাই এই পিকচার টিপে নিয়ে এসে যে দেখানো হয়েছে টেবল তো আমরা জানি তারপরে শেপের কাজ মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম করি নাই স্মার্ট আর্ট করেছিলাম চার্ট কোথায় করেছিলাম এক্সেলে করেছিলাম তারপরে টেক্সট বক্সের কাজ আমরা এখানে করেছিলাম হেডার ফুটার বর্ডারের কাজ করছিলাম না এটা এই যে দেখেন মোটামুটি সবগুলো কিন্তু ইকুয়েশন অডিও ভিডিওটা কিন্তু গতকালকে পড়ানো হয়েছিল এগুলো হচ্ছে যে আমাদের কাছে পরিচিত আর ডিজাইন ট্রানজিশন অ্যানিমেশন স্লাইড শো রিভিউ ভিডিও আপনাদের কাছে ইজি মনে হবে তবে কাজ ক্রিয়েটিভিটি যে যার মতো করে করতে পারবেন যেগুলো বুঝতে পারবেন ঠিক আছে কিনা কালকে আমি পারলে ছোট্ট একটা কাজ দিতে পারি আমি আজকে রাত্রে করে দেব আপনাদেরকে যেটা দেব শুধু শেপ দিয়ে আঁকবেন
কিভাবে যাবে আসলে আমাদের একটা আছে, এটা আমাদের পুস্তকে আছে, এক পেজের মধ্যে আছে। এমপি দিলাম, ভিডিও আসলো, অনেকটা ফ্লো চার্ট আইসিটি কোর্সের অ্যালগরিদম ফ্লো চার্ট, ওই যে যাতে কি কোন চার্টে এটা আছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে না, কিভাবে যাবে ফ্লো চার্ট ডায়াগ্রাম, এইরকম ডায়াগ্রাম একে একে করবেন, শেপ আঁকবেন। আমি দেব কাগজ না কপি দেব, কিভাবে যাবে কিভাবে আসবে, জাস্ট একটা ডায়াগ্রাম। এটা দিয়ে আপনাকে কি করতে হবে, ডিজাইন তৈরি করবেন, তারপরে মনে করতে অ্যানিমেশন তৈরি করবেন, বিশেষ করে জাস্ট একটা স্লাইড, দুটো স্লাইড জাস্ট দেব আপনাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি কি খুব বেশি কঠিন মনে হয় আসলে? তাহলে পাওয়ারপয়েন্টে কি খুব বেশি কঠিন আপনারা পাবেন না? ইন্টারনেট ক্লাসে আমরা কি দেখাবো জানেন? আপনাদের যদি বলা হয় বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে আপনি 10টা স্লাইড তুলে করবেন প্রেজেন্টেশন, কিন্তু আপনার কোনো বই নেই, তাই বলে কি আমরা লাইব্রেরি থেকে না? আরে ভাই, আমাদের তো ইন্টারনেট আছে, আমাদের তো ইন্টারনেট আছে, হাতের মুঠোই আছে, ছবি বলেন, আর্টিকেল বলেন, যা বলেন আমরা আছি, আপনি ডাউনলোড করে আমরা তখন প্রেজেন্টেশন করি। বুঝা গেছে? এখন একটা জিনিস হচ্ছে কি জানেন, এই মোবাইল নেওয়ার জন্য আমরা কিন্তু সবাই করি। আমার এই মোবাইলের দাম, মোবাইল আগে ছিল 11,500 টাকা, নাকি 5,000 টাকা, তার 2টা টাকা দিয়ে দিয়েছি কিস্তিতে। এখন দেখেন স্কুলে গেছি, হ্যাং করে বসে আছে, কেন? কমপক্ষে 20,000 টাকা দিতে চাইতে হবে। তো টেকনো মনে হয় কিস্তিতে বিক্রি করতেছে। আমি যখন দাম বলছিলাম, আমাদের আবিষ্কারটা করছিল, দাদা টেকনো একটা নেন না কিস্তিতে, তো তার বলছে আরো কোনো টাকা ভাই 28,000 টাকা, 28,000 টাকা দিয়ে মোবাইল নেবো বিক্রি, আমার আমি তো একটা ডিভাইস পাবো, 2টা পাবো আমি 28,000 টাকা দিয়ে, আমার সেন্টারের জন্য 2টা পাবো, আমি সম্ভব না, এটা ঠিক করে দেন। এটা ডিসপ্লে ঠিক করছে 2200 টাকা, আরো 1200 টাকা পাবো আমার জরুরি, এখানে আমার ডকুমেন্ট আছে, আমার আপনারা চাইলে যদি নিজে মানে ব্যবহার করার জন্য যদি ল্যাপটপ নেন, ডিসপ্লে বড় নিন না, ছোট নেন। এটা তো 14 ইঞ্চি, এগুলো 14 ইঞ্চি, আসলটা 15.5 ইঞ্চি, এগুলো সব 14 ইঞ্চি। চাইলে আরো 13 ইঞ্চি নেবেন, ছোট একদম, মানে 14 চাইতে 1 ইঞ্চি কম, 13 ইঞ্চি নেবেন না, ছোট, যেখানে সেখানে আপনি কিনে নেবেন। তবে এমন ভাবে নেবেন এটা দিয়ে যেন আপনি কাজ করতে পারেন। এখন যদি বলেন যে না 10,000 টাকা দিয়ে যে একটা আছে, 12,000 টাকা দিয়ে বিক্রি করেন, 15,000 টাকা বসবে, 17,000 টাকা দিয়ে দিচ্ছে টাকা থেকে, ওই যে লাস্টের টেক্স 4i3 4th জেনারেশন, বাড়ি কাজ করা যাবে না, হালকা বেসিক ফটোশপের ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো করা যাবে। ওটা মূলত রাখছিল সেল করার জন্য, আমি কাউকে আগ্রহ করাচ্ছি না, কারণ এটা নিলে জাস্ট আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? এখন ও একটা নিয়েছিল, ওরা ল্যাপটপ দেখতে সেই এটা কনফিগার এই ল্যাপটপ দিয়ে ফোনের বিষয়টা দিয়ে 5,000 টাকা করে আপনার চিন্তা করতে হবে যে একটু উন্নত মানের চিন্তা করতে হবে। আমি গ্রাফিক শিখে ইনকাম করতে এগুলো চিন্তা করতে হবে। এখন ওরা ইন্টার পরীক্ষা দিচ্ছে, তোমরা কি ডিগ্রি কমপ্লিট ডিগ্রি কমপ্লিট করে বসে আছে, তোমরা শিখে ইন্টার কমপ্লিট করছেন, পাস করছেন না? এখন ওরা তো এখন কম্পিউটার শিখছে, তো এখন ওর বাবারে যদি জিজ্ঞেস করে আমরা আরেকটা ল্যাপটপ দিতে হবে 25,000 টাকা পড়বে, ওইটা দিয়ে ইনকাম করা যাবে, কম্পিউটার শিখছে না, কম্পিউটার শিখবে, হ্যাঁ? মোবাইল কিনে দিচ্ছে 8,000 টাকা 20,000 টাকা দিয়ে, আবার কি 25,000 টাকা দিয়ে, মোবাইলে তো আসল করা যাবে, আইফোনের দাম তো 1.5 লাখ টাকা, ল্যাপটপ মোবাইল দিয়ে যদি সব কিছু করে গেলে ল্যাপটপ আপনাকে অ্যাড্রেস ভালো রাখতে হবে, এরকম হ্যাংওয়ালা হবে না, ভালো লাগবে এবং ল্যাপটপ বুঝছেন? এখন আপনারা মনে করছেন ইন্টারভিউ দিচ্ছেন, রেজাল্ট বেরোবে, পাস করবেন বা কোনোখানে পাবেন কিনা গ্যারান্টি তো নেই, ঠিক আছে? তোমরা ডিগ্রি কমপ্লিট করছে বা চাকরি পাবে, কখন পাবে, আদৌ পাবে কিনা, কারণ বুঝে যেতে কিংবা বিয়ে করবে,
একটা মানুষের তো একটা সময় আছে, এই যে আমার ছোট বোন, কোনো বিয়ে করবে না, বয়স পার হয়ে গেছে, তুমি করে রাখতে পারবে তো, আর ছোট বাচ্চা মেচুর হয়ে গেছে, ওনার প্রশ্বাস চাকরি করে দেয়। তো এই জন্য বলতেছি যে শুধু বেসিক শিখে হবে না, তবে হ্যাঁ বেসিকের উপরে কিন্তু আপনি অনলাইনে কোর্স দিয়ে করতে চান, একটা ডিভাইস নেবেন, কোন প্রতিষ্ঠানে করলে হবে, কিন্তু আমরা দেখাবো না যে প্রতিষ্ঠান থেকে করেন, আপনাদেরকে কিছু লিঙ্ক দেবো, এগুলো দেখেন সবাই তাকে আবার অন্য প্রজেক্ট আসবে, ওই প্রজেক্ট শেষ হয়ে গেছে, মেয়েদের যে প্রজেক্ট আছে এটা শেষ হয়ে গেছে, এবার যেটা আসবে পরীক্ষা পাস করলে তখন ল্যাপটপ পাবে, যে প্রজেক্টের কথা শুনতেছি আগে তো দালাও হবে দিতেছে, টাকা পাইছে 5,000 টাকা, ল্যাপটপ পাইছে, এখন আর এইরকম পাবে না। পরীক্ষা দিয়ে পাস করে তখন ল্যাপটপ পাবে। এখানে তো প্রথম প্রজেক্ট ল্যাপটপ লাগতেছে, ল্যাপটপ এখন ল্যাপটপ দিছে প্রায় 180 জন মোবাইল লাভ করে আরো উল্টা বিক্রি করে দিচ্ছে, আমার দেখাতে তো 10-12 দিন শেষ করে দিচ্ছে, আমার খারাপ সামগ্রী মেয়েরা সবগুলো খারাপ দাও, কি সমস্যা, এই সমস্যা, হ্যাঁ কারণ তো ইনকাম করতেছে না, ওই ইনকাম করলে তো ওরকম স্কিল করে তো ইনকাম করতেছে না, ও ইনকাম করতেছে কি অনেক টাকা পয়সা হয়েছে, ঠিক আছে করতে পারলে ভালো। তবে আমাদের এই বছরে আমাদের প্রতিষ্ঠানে এই বছর যে দরকার আরো 2 বছর যাক, 3 বছর যাক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, মোটামুটি জয়াও চিন্তা ভাবনা করতেছিলেন আমাকে সে সেটেল করবে, থাকতে অফলাইনে করাবে, আমি অনলাইনে পড়তে না, আমি বললাম যে তুমি চট্টগ্রাম থেকে ক্লাস এটা হবে না, তোমার থেকে আইসা এখানে করাতে হবে, এবং যারা করবে তাদের মাস্ট বি ডিভাইস লাগবে, আমাদের ডিভাইস সবটা হবে 2 দিন ক্লাস, কিন্তু প্র্যাকটিস করতে হবে 5 দিনের সময় পাবে না, একেবারে অনেক ঠিক আছে। এই যে আমি বলছিলাম তো মনে হয় এই যে 2টা রিপোর্ট পাইছি, এটা ঘরে বসে কাজ করবে, ওই যে আসবে 3-4 মাস পরে মোটামুটি এটা 30-40 আমরা তো বিশেষ করে আমাদের সম্প্রদায়, বিশেষ করে মানব সম্প্রদায় কষ্ট করতে কম চায়, অধিক টাকা থেকে ধৈর্য খুব কম, আমাদের ব্লাডের সমস্যা, আমার সমস্যা না, আমার পূর্বপুরুষ সমস্যা, আমার ছেলের সমস্যা, ওর ছেলে নিয়ে যখন আসবে ওর সমস্যা, এই জন্য খুব পরিবর্তন করা দরকার আমাদের কলেজ থেকে। আমার এই যে আমার আত্মীয়-স্বজন আছে প্রাইভার্সিটি পাস করে দেখা, প্রাইভার্সিটির পড়া মানে অনেক কেন দরকার নেই, এগুলো স্কিল শিখে ইনকাম করো, ইলেকট্রিক্যাল শিখেন, ড্রাইভিং শিখেন, কোনো সমস্যা নেই, যখন একটি স্কিল শিখে আপনাকে ইনকাম করতে হবে, তবে এটা হচ্ছে বৈধভাবে করতে হবে, হালালভাবে করতে হবে, বুঝতে পেরেছেন? টাকা দিলাম অনলাইনে ট্রেনিং করতেছে, 1 মাস পর আপনাকে 5,000 টাকা বেশি দেবো, আমি এটা পক্ষে আমি শিখবো, ইনকাম করবো। আরেকটা আছে, আপনারা যদি কেউ যদি করতে চান আমি একটু দেখাচ্ছি, কিন্তু মহিলা একজন আছে একটু দেখাচ্ছি, অফলাইনে পাবেন না, অফলাইনে গিয়ে কি শিখতে হবে আপনার, আমাদের জয়ের শিখছেন বুঝলাম না, সেখানে প্লেলিস্ট আছে, অনেকগুলো আছে, উনি কিন্তু ভালোই করতেছে, ভালো ভিডিও আছে। তারপরে আপনার মনে করেন যে ওই যে বলছিলাম যে তানভীর একাডেমি ওয়ার্ডটা বাদ দিলাম, আপনি এখানে
যাবেন, এই যে প্লে লিস্টে ক্লিক করবেন, প্লে লিস্টে ক্লিক করবেন, ওয়ার্ড হলে ওয়ার্ড, এক্সেল এক্সেল, এই যে কি শিখতে চান, চ্যাট জিপিটি নিয়ে একটু জেড শিখবেন, এক্সেল শিখবেন, কি শিখতে চান, কম্পিউটার সবগুলো আছে। তবে এখানে তো হাজার হাজার আছে। তারপর আরো আছে আপনার, যেমন উনি অনেক ভালো বেসিক আইটি একাডেমি, এই ভদ্রলোক উনি নামাজে অনেক ভালো, ধর্মীয় এই যে ওনারও আছে, উনি কিন্তু ফ্রি শিখাবেন। তবে এক্ষেত্রে আপনার অভ্যস্ত নয় এটা, কেন জানেন? ফ্রি এটা রাখছি, অথচ ফ্রি শিখে অনেক ইনকাম করতেছেন, ভালো ইনকাম করতেছেন, রিভিউ আসতেছে। আমরা তো সময় দিচ্ছি না যথাযথ, দায়িত্ব মনে করতেছি না। এই যে আপনারা প্রতিদিন আসতেছেন এই সময় একটা দায়িত্ব, এখন আমরা এখানে পড়ে আছি, আমাদের মাইন্ডটা এখন এখানে সেট আপের মধ্যে আছে, ঠিক আছে? তারপরে এখানে আছে বেসিক আইডেন্টিটি। যদি আপনি হিন্দিতে যান তাহলে সম্ভবত কি এই ভদ্রলোক, তবে এটা ইংলিশে অনেক ভালো হয়েছে। এমএস এক্সেল এর এই যে 101টা আছে, আমরা তো প্রায় সময় এটা দেখি। Hi, welcome to Tutor's Point. My name is Pawan Lalwani, your instructor for Microsoft Excel. What Excel is exactly? Excel is a spreadsheet program developed by Microsoft which works on different operating systems, Windows, Mac OS, iOS, Android, Excel. ইন্ডিয়ান ইংলিশ গুলো খুব সুন্দর, শুনতে ভালো লাগে। And functions. In this you can create different types of function chart. You can work on different data and Yeah, just parts. Let's say you can sort, filter, and এই যে শুধু ডিজিটাল ক্লাস। Hi, welcome to Tutor's Point. In this video, we are going to learn how to create a new Excel file, create a new template,